বাংলাদেশে এসে কোনো ধরনের ফুটবল টুর্নামেন্ট খেলতে চায় না ভারত ফুটবল দল। আমি কিন্তু কয়েকদিন আগেও এই বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি আপনাদেরকে বলেছিলাম ভারত ফুটবল দল বা ভারত ফুটবল ফেডারেশন তারা কিন্তু তাদের আগের অবস্থানই এখনও অনড় আছে। তারা কিন্তু এখনও বলতেছে তারা বাংলাদেশে এসে সাফ চ্যাম্পিয়নশিপ খেলবে না। এবং আজকে যে নিউজটা জানা গেছে সেইখানে কিন্তু শুধু সাফ চ্যাম্পিয়নশিপ না, মানে বাংলাদেশে যেই কোনো ধরনের কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হলে সেইখানে ভারত ফুটবল দল আসলে অংশগ্রহণ করবে না। তারা আসলে বাংলাদেশের মাটিতে এসে আসলে কোনো ধরনের টুর্নামেন্ট খেলবে না, এমনটাই কিন্তু বলা হচ্ছে। যদিও এটার কোনো অফিসিয়াল ঘোষণা আসে নাই এখন পর্যন্ত, হয়তোবা সামনে এসে পড়বে সাব চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগে। কিন্তু এখন পর্যন্ত ইন্টারনাল যে নিউজ, যেটা আসলে ভিতরে ভিতরে ঘুরপাক খায়, আপনারা তো জানেন এগুলো কিন্তু সত্যি হয়ে যায়। এবং এখন পর্যন্ত যে নিউজগুলো আসলে বলা হচ্ছে ভারতকে নিয়ে, এটা কিন্তু মোটামুটি 99% সত্যি আপনারা বলতে পারেন। তো সেইখান থেকে এখন লেটেস্ট যে নিউজ, সেটা আসলে শুধু সাব চ্যাম্পিয়নশিপকে নিয়ে নয়, মানে ভারত ফুটবল দল যে কোনো টুর্নামেন্ট বাংলাদেশে আয়োজন করুক সেইখানে তারা খেলতে আসবে না, এমনটাই তাদের আসলে একটা সিদ্ধান্ত তারা ভিতরে ভিতরে নিয়ে নিতেছে। এবং আপনারা সবাই জানেন, মানে ভারতকে কিন্তু অনেকভাবে চেষ্টা করা হচ্ছে রাজি করানোর জন্য সাব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে এসে খেলার জন্য। তারপরেও কিন্তু তারা ডাইরেক্ট বলে দিয়েছে যে আমরা সাব চ্যাম্পিয়নশিপ আসলে খেলবো না, আমরা এখনও কনফার্ম না, আমরা এখনও সিদ্ধান্ত নিতে পারতেছি না। মানে তারা কিন্তু এখনও অফিসিয়ালি কোনো নোটিশ পাঠান নাই, বাট তারা কিন্তু বলে দিতেছে যে তারা খেলবে না। এমনকি ফাহাদ করিম, বাংলাদেশের বাহুফের সভাপতি, উনি কিন্তু অনেক রিকোয়েস্ট করার পরেও যখন ভারত বলছে যে আমরা আসলে বাংলাদেশে গিয়ে কোনো টুর্নামেন্ট খেলতে চাই না বা সাব চ্যাম্পিয়নশিপ আমরা খেলবো না, তখন কিন্তু ফাহাদ করিম বলছে যে আপনারা যদি আসেন ভালো, আর না আসলে আমরা আপনাদেরকে ছাড়াই আমরা সাব চ্যাম্পিয়নশিপ খেলবো। এমনকি ভারতের বিকল্প কোনো দলকে নেওয়া যায় সেই বিষয়েও কিন্তু আসলে তারা চিন্তা ভাবনা করতেছে এবং অলরেডি কিন্তু কথা চলতেছে। তো আমার যতটুকু বিশ্বাস সাব চ্যাম্পিয়নশিপ তো অবশ্যই অনুষ্ঠিত হবে, এবং সেটা কিন্তু এখন যে নিউজটা পাইলাম যে নভেম্বর 9 থেকে 17 তারিখের ভিতরে আসলে খেলা শুরু হয়ে যাবে। তো আপনারা সবাই এই বিষয়ে অবশ্যই অবগত আছেন। এবং আমি একটা জিনিস চিন্তা করে পাইতেছি না, ভারতের সমস্যাটা কোথায়? তারা বাংলাদেশে আসবে, টুর্নামেন্ট খেলবে, ঠিক না? তো তারা এতটা না কেন করতেছে? এবং আপনারা আরেকটা জিনিস জানেন, ভারত কিন্তু চাচ্ছিল বাংলাদেশে যাতে আসলে কোনোভাবে সাব চ্যাম্পিয়নশিপটা অনুষ্ঠিত না হয়। এই যে আয়োজনটা বাংলাদেশ করতেছে, তারা কিন্তু ফিফার কাছে রিকোয়েস্ট করছিল যে তারা আসলে এই আয়োজনটা করতে চায়, কিন্তু ফিফা কিন্তু আসলে তাদেরকে না করে দেয়, যেহেতু বাংলাদেশ আগেই এটা আসলে পেয়ে গেছিল ফিফা থেকে। তো যাই হোক, দিন শেষে আসলে ভারত ফুটবল দলকে বলবো যে ভাই আপনারা বাংলাদেশে আসেন, বাংলাদেশে খেলেন, বা আপনাদেরকে বাংলাদেশের মানুষ কতটা আপ্যায়ন করে সেটা আসলে আপনারা বুঝতে পারবেন। এর আগেও আপনারা খেলে গেছেন, দেখতে পারছেন যে বাংলাদেশের মানুষ আপনাদেরকে কতটা ভালো আপ্যায়ন করে। এখন কেন আপনারা আসতে যেতেছেন না সেটা আসলে আপনারাই জানেন। এমনিতেও আসলে আপনাদের অনেক হিংসা, সেটা আমরা জানি। এবং সাব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ আসলে অনুষ্ঠিত হইতেছে, বাংলাদেশ আয়োজন করতেছে, সেটা শোনার পর হয়তো বা আপনাদের আসলে মাথা ঠিক নাই। আরেকটা ব্যাপার হইলো আমাদের হামজা চৌধুরী, সৌমির সুম, আরও কত ফুটবলার, অ্যাডাম আব্বাস আসতেছে, আরও অনেক বড় বড় ফুটবলার আসতেছে, প্রবাসী ফুটবলাররা যারা বাংলাদেশের হয়ে মাঠে নামবেন। তো হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন যে এইবার বাংলাদেশের সামনে আপনারা দাঁড়াতে পারবেন না। এবং সাব চ্যাম্পিয়নশিপ অবশ্যই যেহেতু ঘরের মাটিতে হবে এবং বাংলাদেশে তো একটা ভালো টিম, বাংলাদেশই হবে 2026 সাব চ্যাম্পিয়নশিপ। এই জন্য আপনারা বাঁচার জন্য আসলে বাংলাদেশে আসতে চাইতেছেন না, এটি আমার কাছে মনে হইতেছে। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা কি মনে করেন যে ভারত আসলে বাংলাদেশের কাছে হেরে যাবে, সেই ভয়ে আসলে আসতে চাইতেছে না বাংলাদেশে? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।